হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি গসিপ বাই স্বর্ণা। নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। আজকের কোণে দেখা আলো পর্বে দর্শকদের জন্য রয়েছে দারুণ সুখবর। বহু ষড়যন্ত্র, ভুল বোঝাবুঝি আর কান্নার পরে অবশেষে কি অনুভব আর লাজু এক হতে চলেছে? আজকের পর্বে ঠিক কি হতে চলেছে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আজকের পর্বে লাজু ও অনুভবের সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। ডিভোর্সের 5 বছর পরে লাজু ও অনুভব দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ বন্ধুরা, তারা তাদের প্রতিশ্রুতি মতো নিজেদের জীবনকে একটু গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছিল। আর 5 বছর পর সেই প্রতিশ্রুতি রাখতেই অনুভব হাজির হয়ে যায় লাজুর কাছে। লাজু বহুদিন আগেই সুদেবকে ডিভোর্স দিয়ে বরাবরের জন্যই হোস্টেলে ফিরে আসে এবং সে ডিসিশন নেয় যে যতক্ষণ না পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াবে ততক্ষণ আর কোনো রকম ভুল পদক্ষেপ নেবে না। এদিকে অনুভবও লাজুর জন্য দিনের পর দিন অপেক্ষাই করতে থাকে। কোনো রকম অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়েতে রাজিই হয় না। এদিকে সুদেব ও বনলতা হাজার চেষ্টা করেও লাজুকে কোনোভাবেই হারাতেই পারে না। তারা সবসময় চায় যে সে যেন অনুভবের থেকে দূরেই থাকে, কিন্তু অনুভব ও লাজুর দূরত্ব দিনে দিনে কমতেই থাকে। অনুভব বুঝতে পারে যে লাজু সবসময় সত্যের পথেই ছিল। কোনো রকম অন্যায়ের সাথে লাজু কখনোই আপোষ করেনি। অন্যদিকে লাজুর মনেও অনুভবের প্রতি বিশ্বাস আর ভালোবাসা আরও গভীর হতে থাকে। কিন্তু অনুভবের পরিবার কি লাজু আর অনুভবের এই বিয়ে কি সত্যিই মেনে নিতে পারবে? অন্যদিকে বনলতা তো কখনোই এটা মেনে নিতে পারবে না। সে অবশ্যই নতুন কোনো ষড়যন্ত্র আবারও তৈরি করবে লাজুর বিরুদ্ধে। এক রিসর্টে লাজু ও অনুভব ডিনার করতে গিয়ে হঠাৎই লাজু দেখতে পায় একটা তারা খসে পড়ছে। তখনই সে অনুভবের কাছে দৌড়ে যায় এবং বলে যে তারা খসার দিকে তাকিয়ে তার মনের ইচ্ছা জানাতে। অনুভব তখনই লাজুকে কিছুটা কাছে টেনে বলে, আমাদের এই মিছিমিছি বিয়েটা সত্যি করে দাও না লাজু। লাজু কিছুটা ভয়ও পেয়ে যায় এবং চুপ করে ভাবতে থাকে। কিন্তু লাজু মনে মনে দৃঢ় সংকল্প নেয় যে যতক্ষণ না পর্যন্ত সে ডাক্তার হতে পারছে ততক্ষণ সে কোনো আবেগে গা ভাসাবে না। 5 বছর পর যখন লাজু সত্যি সত্যি ডক্টর হয়ে গেল, তখন অনুভবের থেকে বেশি খুশি কিন্তু আর কেউই ছিল না। এদিকে অনুভবের পরিবারও এটা জেনে অনেকটাই খুশি হয়ে গেছিল যে লাজু তার নিজের পরিচয় তৈরি করতে পেরেছে। এতদিন বনলতার জন্য তাদের মাঝখানে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই দূরত্ব কিন্তু অবশেষে অবসান হতে চলেছে। অনুভবের হাতে এমন কিছু প্রমাণ চলে আসে যে অনুভব বুঝতে পারে লাজু কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। উল্টে লাজু সবসময় তার ভালোই চেয়েছে। কিন্তু বনলতা সবসময় মিথ্যে নাটক করে লাজু এবং অনুভবের মধ্যে সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছে। সেটা অনুভবের বুঝতে আর একটুও বাকি থাকে না। অনুভব যখন সবটা সত্যি জানতে পারে তখন মনে মনে সে অনেকটাই ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সবার সামনেই লাজুর কাছে সে ক্ষমা চেয়ে নেবে। অনুভব লাজুর কাছে এসে বলে, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি লাজু। আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমাদের এই মিছিমিছি বিয়েটা আজ সত্যি হবে। তুমি আর আমাকে কখনোই কষ্ট দিও না লাজু, কারণ আমি তোমাকে ছেড়ে আর বাঁচতে পারবো না। এই আবেগঘন মুহূর্তে লাজু আর তার নিজের চোখের জল সামলাতে পারে না। সে টপ টপ করে চোখের জল ফেলতে থাকে। অনুভবের পরিবারও বুঝতে পারে যে তারা একে অপরকে ঠিক কতটা বোঝে আর কতটা ভালোবাসে। তো আশা করি তাদের পরিবার এখন আর তাদের মধ্যে বাধা হয়ে
দাঁড়াবে না। অনুভবের পরিবার বুঝতে পারে লাজু সবসময় সত্যের পথেই ছিল। লাজু কোনোদিনও অনুভবের সাথে কোনো রকম অন্যায় করেনি। এরপর পরিবারের বড়রা সিদ্ধান্ত নেয় আর কোনো বাধা নয়। লাজু ও অনুভবের নতুন করে আবারও সংসার শুরু হওয়া উচিত। এরপরই বাড়িতে শুরু হবে বিয়ের প্রস্তুতি। আলোর সাজ, উলুধ্বনি, শঙ্করধ্বনি আর অনেকটা আনন্দের পরিবেশ। লাল বেনারসিতে সেজে উঠবে লাজু, আর এদিকে বরের সাজে দেখা যাবে অনুভবকে। কিন্তু শেষ মুহূর্তে বনলতা আবারও বিয়ে ভাঙার চেষ্টা করবে, কিন্তু এইবার আর কোনো রকম কোনো ভুল অনুভব করবে না। সে সবার আশীর্বাদ নিয়েই লাজুর মাথায় সিঁথিতে সিঁদুর ভরিয়ে দেবে। 7 পাকের মধ্য দিয়ে লাজু ও অনুভবের নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই, কারণ বনলতা অনুভব আর লাজুর এই মিলন কখনোই মেনে নিতে পারবে না। সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে এই বিয়ে ভেঙে দেওয়ার। এখন দেখার বিষয়, বনলতার চক্রান্ত সফল হয়ে যাবে নাকি লাজু ও অনুভবের ভালোবাসার জয় হবে। লাজু আর অনুভব কি সমস্ত বাধা বিপত্তি পার করে আবারও একসাথে থাকতে পারবে? আপনাদের কি মনে হয় বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।